আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর বছরের শুরুতেই সরগরম রাজ্য রাজনীতি। একদিকে বারুইপুরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভা, অন্যদিকে চাঁচলে শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা। একদিকে বারুইপুরের ছবি দেখতে পাচ্ছেন, পাশাপাশি মালদার চাঁচলে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা রয়েছে। আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা আজকে রয়েছে বারুইপুরে, যে কর্মসূচির কথা আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র জানুয়ারি মাসেই 19 দিনে রাজ্য জুড়ে 26টি সভা করবেন তিনি। বছরের শুরুতেই একেবারে প্রথম সভা বারুইপুর দিয়ে শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে প্রচারের জন্য সভা মঞ্চ যে নির্মাণ করা হয়েছে তাতেও কিন্তু অভিনবত্ব রয়েছে। প্রথাগত মঞ্চের আদল ভেঙে মানুষের আরও কাছে যাতে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করা হয়েছে র্যাম্পো। এই মুহূর্তের প্রস্তুতির ছবি সরাসরি তুলে ধরবো আপনাদের সামনে। রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, একেবারে বছরের শুরুতেই বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচি বারুইপুরে, যেখানে একদিকে দেখা যাচ্ছে যে মঞ্চ তৈরির ক্ষেত্রে অভিনবত্ব রয়েছে, সব থেকে বড় কথা আজকের এই মঞ্চ থেকে তিনি কি বার্তা দেন সেদিকেও কিন্তু সকলের নজর রয়েছে। একদমই তাই। তুমি যেটা বললে, বিধানসভা নির্বাচন এখনো বাকি, 3.5 মাস মিনিমাম বাকি, কিন্তু তার আগেই ভোট প্রচার শুরু করে দিল রাজ্যের শাসক দল। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে সেই সভার সূচনা করবেন কার্যত বলা যেতে পারে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি আমাদের কাছে এসছে তাতে দেখা যাচ্ছে 19 দিনে, জানুয়ারি মাসেই শুধু 19 দিনে 26টি সভা করবেন গোটা রাজ্য জুড়ে। সেখানে যেমন কাঁথি রয়েছে, তমলুক রয়েছে, বনগা রয়েছে, বারাসাত রয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় একাধিক সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই সভারই আজকে শুরু বারুইপুর থেকে, দক্ষিণ 24 পরগনায়। এবং এই সভার একটা বিশেষত্ব হচ্ছে তার মঞ্চ, স্টেজ। এমনিতে যে সচরাচর যে ছবি দেখা যায় যে রাজনৈতিক নেতারা যখন একটা স্টেজে বক্তৃতা দেন, তার বিভিন্ন দিকে জনগণ থাকেন বা তাদের দলীয় কর্মীরা থাকেন। এই স্টেজ এমন ভাবে বানানো হয়েছে র্যাম্পের স্টাইলে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মূল মঞ্চ থেকে সরাসরি জনগণের মধ্যে পৌঁছে যেতে পারবেন সেই র্যাম্পে হেঁটে হেঁটে, বক্তৃতা দিতে দিতে। এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে, দলের কর্মী সমর্থকদের সঙ্গে আরো বেশি তারা কথা বলতে পারবেন, তাদের মন বুঝতে পারবেন। এটা একটা স্টাইল, নতুন পদ্ধতি চালু করেছে তৃণমূল কংগ্রেস। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, যে আগামী দিনে যে 26টি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার প্রত্যেকটি মঞ্চই এইভাবেই র্যাম্পে স্টাইলে তৈরি করা হবে। তুমি জানো যে বিগত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সভা করেছিলেন লোকসভা নির্বাচনের আগে, তখন লোকসভার প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল এই র্যাম্পে হেঁটেই। এবং যারা চমক ছিল তাতে, যে নতুন নতুন যারা প্রার্থী হচ্ছেন তাদের নাম এবং তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এইভাবেই র্যাম্পে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই স্টাইলে মঞ্চ তৈরি হয়েছে। এবং বার্তা তো অবশ্যই, কারণ এসআইআর চলছে, সামনে বিধানসভা নির্বাচন। এসআইআর নিয়ে নানা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলেছেন, 5-5টা প্রশ্ন তুলেছেন। কেন বয়স্কদের শুনানিতে ডাকা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন, তার উত্তর মেলেনি। এমনকি সেই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিচ্ছেন। এবং একদিকে এসআইআর শুনানি পর্ব চলছে, এবং সেই এসআইআর পর্ব ফেব্রুয়ারিতে তার মূল যে তালিকা প্রকাশিত হওয়ার পরই কার্যত ভোটের দামামা বেজে যাবে, সেখানে আগে থেকেই প্রচার পর্ব শুরু হয়ে গেছে। দুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন রাজ্যে। তুমি জানো যে বিজেপি নেতৃত্বদের মধ্যে বসে তার একটা রণনীতি তৈরি করে দিয়েছেন, নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে বলেছেন, এলাকায় যেতে বলেছেন। অর্থাৎ রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল, তারা দুদলই কিন্তু ভোট এখনো বাকি আছে, কিন্তু তার মধ্যেই প্রচার পর্ব শুরু করে দিয়েছে। এবং আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সূচনা করছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমরা যা প্রত্যাশা করেছি তার থেকে বেশি লোক হবে। সাধারণ মানুষের প্রচণ্ড উৎসাহ রয়েছে অভিষেককে কেন্দ্র করে। এবং আমাদের এখানে যারা দায়িত্বে রয়েছে, যেমন বিভাস সর্দার রয়েছে, আর অন্যান্য যারা রয়েছে, আমরা রয়েছি, সবাই আমরা যৌথভাবে সবাই মিলে প্রচেষ্টা করছি যাতে তাড়াতাড়ি লোকজন এসে মাঠে ঢুকতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারুইপুরের এই সভা নিয়ে দিলীপ ঘোষ তার প্রতিক্রিয়ায় বলছেন, ভোটের সব পার্টি অ্যাক্টিভ হয়, ওরা হচ্ছে, আমরাও হব। নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতে ইলেকশন জিতে যাবে, ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। একসময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে হয়েছিল অজেয়, কেউ হারাতে পারবে না।
আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। বিজেপি 3,500 পথসভা করে ফেলেছে, পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে করছে। তো এটা আমরা অভিযান শুরু করছি 1 মাস, যে এটা পথসভা হবে, এই জানুয়ারিতে জনসভা হবে, আমাদের রাজ্য সভাপতিও ট্যুর শুরু করবেন উত্তর থেকে দক্ষিণ, আমরাও থাকবো। এ তো চলতেই থাকবে। তো ওরা এক ধরনের বলবে, আমরা তার কাউন্টার করবোই। তার কারণ বিরোধী পার্টির দায়িত্ব হচ্ছে সরকারের ভুল দেখিয়ে দেওয়া, মিথ্যাচারকে ধরিয়ে দেওয়া, আর সেটা পশ্চিমবাংলার লোক এখন সব বুঝে গেছে, আর বোঝাতে হবে না কাউকে। আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন এবার ভাঙন ধরল। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছেড়ে দিলেন অনিকেত মাহাতো। WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট এবং ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা জানিয়ে ফ্রন্টকে চিঠি দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ, সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসক, সেই জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এবার ছাড়লেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ভাঙন ধরল আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট এবং ট্রাস্ট সভাপতির পদ ছেড়ে দিলেন অনিকেত মাহাতো। পদত্যাগ করে চিঠিতে তিনি লিখেছেন, আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে। আমি আপত্তির কথা বারবার জানিয়েছি। আইনি পরামর্শের কথা বললেও আপনারা কর্ণপাত করেননি। অভয় আন্দোলন পরিচালনা করতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়েছিল। আন্দোলন চলাকালীন মতপার্থক্য হলেও সাধ্যমতো আমার ভূমিকা পালন করেছি। সরকারের কাছে আমি মাথা নত করব না, শেষ পর্যন্ত লড়ে যাব। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অভয় আর ন্যায় বিচারের আন্দোলনের মাধ্যমে আত্মপ্রকাশ। তাহলে সমগ্র মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের মতামত নিয়ে কমিটি তৈরি হওয়া উচিত। যেভাবে নতুন কমিটি তৈরি করা হচ্ছে বা নতুন বডি তৈরি করা হচ্ছে সেটা অগণতান্ত্রিক, এবং এই যে ডিডে প্রহিবিশন নেই, লিগ্যাল মান্যতা তারা পাবে না, তাহলে সেই জায়গা থেকে আমি মনে করছি এটা বেআইনি। তারপরেও যখন ইলেকশন হয় এবং নতুন বডি আত্মপ্রকাশের জায়গা আসে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোষণা হয়, তখন আমি মনে করি যে একটা বেআইনি এবং অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আমার থাকা উচিত নয়। আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। অভিযোগ, কাউন্সিলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে, অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক। সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে, বাকিদের পোস্টিং মেধাভিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন? দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 2 সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজে। বুধবার শেষ হয় সেই সময়সীমা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলে গত বুধবারও স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো, দেবাশিস হালদার সহ চিকিৎসকদের একাংশ। মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা। এর 1 সপ্তাহ পর এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনিকেত মাহাতো। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।